রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। সেই কারণে শহীদ মাতঙ্গিনী ব্লকের মথুরি 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ে দেখা দিয়েছে বিভিন্ন রকম সমস্যা। রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ এবং তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে। আর সেই কারণেই সমস্যা দেখা দিয়েছে শহীদ মাতঙ্গিনী ব্লকের মথুরি 2 নম্বর প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় 150 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। মোট শিক্ষক শিক্ষিকার সংখ্যা 6 জন, কিন্তু তাদের মধ্যে 4 জনই এবার এসআইআর প্রকল্পের বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফলে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও স্থানীয় মহলে। অভিভাবকদের আশঙ্কা, অধিকাংশ শিক্ষক যদি এসআইআর কাজে যুক্ত থাকেন তাহলে পড়াশোনা ব্যাহত হবে। স্কুলে বাচ্চারা ঠিকভাবে ক্লাস পাবে না, যার প্রভাব পড়বে শিক্ষার মানের ওপর। তবে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য, তারা সরকারের নির্দেশিকা মেনে চলছেন এবং নিজেদের দায়িত্বও যথাযথভাবে পালন করছেন। চাপ তো নিতেই হবে, সরকারি চাকরি যখন করছি চাপ তো নিতেই হবে। আর এটাও তো নির্বাচন কমিশনের কাজ, তো কোনোটাকেই আমরা ফেলতে পারবো না। তো দুটোই ব্যালেন্স করে করতে হবে, আর কিছু করার নেই। স্কুলের টাইম তো থাকছে, কোন টাইমে কাজ করবেন? ব্যালেন্স করে করতে হবে, সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব টিচারদের সাথে, কিছু করার নেই সেটা। আবার সামনেই তো পরীক্ষা, হয় ফার্স্ট হাফে নয় সেকেন্ড হাফে, এরকম কিছু করতে হবে। মানে দুটো কাজই আমাদের সামলে রাখতে হবে, এইটাই। কোথাও কি স্কুল ছুটির পরে গিয়ে কাজ করা সম্ভব হবে? স্কুল ছুটির পরে কাজ করা সম্ভব অতটা হবে না, আমাদের ফার্স্ট হাফেই কাজটা করতে হবে। সেক্ষেত্রে দুটোই ব্যালেন্স করে করতে হবে। হয়তো বাড়ি থেকে সকালে বেরিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করতে হবে, তারপরে স্কুল করতে হবে, নেক্সট আবার গিয়ে হয়তো কিছুটা করতে হবে, এরকমভাবেই মেকআপ করতে হবে, কিছু করার নেই। আবার নির্দিষ্ট একটা ডেট আছে, তার মধ্যে কমপ্লিট করতে হবে, এটাই। মানে একটা বড় চাপ আপনাদের, বিশাল চাপ, কিন্তু কিছু করার নেই, কতটা চিন্তায় করতে তো হবেই। চিন্তায় তো আছি অনেকখানি, এবার ফিল আপ তো করবই, অবশ্যই করতে তো হবেই, কিছু করার নেই। না, কাজে চলে যান বলতে একসঙ্গে আমরা চলে যাচ্ছি না, আমাদের স্কুলটাও দেখতে হবে ছাত্রছাত্রীর স্বার্থে, তার সঙ্গে সময় বের করে আমাদের কাজটাও করে নিতে হবে। হয়তো দু একদিন একটু অসুবিধা হবে, দুজনকেই চালাতে হবে যখন কাজের প্রেশারটা বেশি থাকবে, নাহলে আশা করি আমাদের হয়ে যাবে। দুজন স্থানীয় শিক্ষক আছেন, মানে এই স্কুলে এই গ্রামেই বাড়ি, পাশের গ্রামে, অসুবিধা হবে না। ম্যাডাম কাজ শুরু করেছেন, আজকে স্কুলেও এসেছেন। কাজ করব বলতে সব দিক, যেহেতু আমরা সরকারি শিক্ষক, আমাদেরকে সব কিছু মেনটেন করেই কাজটা করতে হবে। হয়তো একটু চাপ নিজেদের একটু বেশি পড়বে। সিলেবাস যেভাবে শেষ করার, আমরা প্রায় আমাদের মানে যে স্কুলগুলো হয়ে গেছে আমরা অনেকটা এগিয়ে রেখেছি। আমরা মোটামুটি আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিটা যথেষ্ট, মানে ছুটিছাটা নেই বলেই চলে, যার জন্য আমাদের সিলেবাসটা অনেকটা এগানোই আছে। হ্যাঁ, সেটা বটেই, একটু তো চাপ বটেই, কিন্তু সরকারি কাজ আমাদেরও এটাও মানে করতে হবে। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।